এখনও আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা আর জামাত এই যে কালো শক্তি তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা বিএনপি অনেক সময় বিএনপির চেয়েও সরকারি দলের চেয়েও প্রশাসনে অনেক ক্ষমতা বেশি খাটায়। এটা আমি নিশ্চিতভাবে বললাম, কারণ এটা আমি ভুক্তভোগী। কাজেই এইখানে মানুষ মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ চলাফেরা তার কিছু কর্মকাণ্ডে মানুষ মনে করতেছে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আদর্শিকভাবে মানুষ মনে করতেছে জামাত এবং এনসিপিকে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে উদাসীনতা, যেটা ইউনূস সাহেব দেখায় এক করে মব পর্যন্ত নিয়ে গেছিল, অতটা না হইলেও অনেকটা উদাসীনতা সরকার দেখাচ্ছে। কিন্তু সরকার বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য থাকবে এমন সংসদই মানুষ চায় না। সরকার আর বিরোধী দলের মধ্যে একরকম সৌহার্দ্য থাকবে এমন সংসদই তো মানুষ চায়। থাকবে না কেন? সরকার বিরোধী দলের যে আমি কথাটা বলছি, সৌহার্দ্যের অর্থ যদি হয় যে মেসি আর রোনালদো আইসে, আপনি সংসদে ওই দিনই বলছিলেন যে পার্লামেন্টে যে গেমটা হচ্ছে কিছুদিন পরে কিন্তু মাঠ খালি থাকবে, ফ্রেন্ডলি গেম মানুষ দেখতে যাইতে চাবে। একদিন যাবে মেসি আর রোনালদোকে দেখার জন্য, কিন্তু পরের দিন ফ্রেন্ডলি ম্যাচ দেখতে অর্ধেক হয়ে যাবে, আর তৃতীয় দিন যাবেই না মানুষ। এবং এটা কিন্তু আপনাকে বলি, সমাজনীতিতে, সাহিত্যে, ইতিহাসে সব পক্ষের হাততালি পাওয়া যাবে, তাইলে বোঝা যাবে সে মহামানব। কিন্তু রাজনীতিতে সব পক্ষের হাততালি পাওয়ার নাম মহামানব না, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ। বিএনপি কি সে অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজের পর্যায়ে আছে? বিএনপি যাচ্ছে কিনা আমাকে আরেকটু দেখতে হবে। আচ্ছা, সব পক্ষের হাততালি পাওয়াটা সব সময় ভালো না। কিন্তু আমরা তো একসময় বলতাম সংসদে গৃহপালিত বিরোধী দল রয়েছে, এখন কি তাহলে সেই রকম অবস্থা? কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি তর্ক বিতর্ক তো দেখি হয় সংসদে। তো যেমন জাতীয় পার্টি বিরোধী দল ছিল, তো তারা তো তর্ক বিতর্ক কম করছে না। আমি তো দেখছি এক এক সময় এই যে জনাব কাদের সাহেব, ওই মুজিবুল হক চুন্নু সাহেব, ফিরোজ সাহেবরা, যে কাজী ফিরোজ, কি গরম কথা কইছে, কিন্তু কিন্তু মানুষ বিশ্বাস করে না যে তারা বিরোধী দল। তার মানে সবই লোক দেখানো বলছেন? সবই লোক দেখানো বলছেন? লোক দেখানো আমি এখনো বলতে পারি না, তবে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ যদি একদম সাংঘাতিকভাবে হইতে থাকে, তাহলে মানুষ এই গেমটা দেখতে চাবে না। সংসদে বলছিলাম যে আপনার বক্তব্য প্রথম যেদিন দিতে গেলেন সেদিনই ব্যাপক উত্তাপ ছড়ালো। মানুষজন অবশ্য আপনার সেই বক্তব্য শুনেছে, আমি দেখেছি যে হাজার হাজার লাখ লাখ সেটা শেয়ার হয়েছে। তারপরে আবারও দর্শকদের সুবিধার্থে আমি একটু মনে করিয়ে দিতে চাই, আপনি সেদিন বলেছেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। তো একসাথে শহীদ পরিবারের লোক এবং জামাত ইসলাম, এবং তাকে আপনি বলছেন যে উনি এটা ডাবল অপরাধ করতে পারে, ডাবল অপরাধ করেছে তার কারণ মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তা আপনার মনে কি আসলে কোনো সন্দেহ রয়েছে যে ওনার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয়, এরকম কিছু? আমার মনে কি রয়েছে এটা আপনি বের করতে চান কেন? আপনি সিলেটে যান না কেন? আপনি তো একটা প্রতিষ্ঠান, সিলেটে গিয়ে ওনার খোঁজ খবরটা করেন। এই যে আমি বলছি যে সিলেটের কোন সিটে আপনি দাঁড়াইবেন, কোন পার্লামেন্ট সিটে? ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন। 19টা। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিছি তো। 19টা কোন সিটে উনি কেন কুলাউড়া দাঁড়ায় না দাঁড়ায় কেন? বিহারি যারা আছে তাদেরকে আমি অসম্মান করতেছি না। বিহারি ভোটার যারা আছে সংখ্যায় বেশি যে জায়গায়, সেই জায়গায় এসে মিরপুরে দাঁড়াইতে হয় কেন? উনি কত ভোট পাইছে? 11,000-এর বেশি ভোট তো 3বার ইলেকশন করে পায় নাই। 3বার মিললেও জামানত বাঁচে না। তা আমি কথাটা যে বলছি, আপনি যান গিয়া দেখেন সিলেটে মানুষ কি ভাবে। সিলেটে তো তাদের চেয়ে সুফিবাদী আহলে সুন্নাত যেমন মাজারপন্থীদের সংখ্যা অনেক 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 গুণ বেশি। এক ফুলতলি পীর সাহেবের যে সাগরেদ মুরিদ আছে, এর অর্ধেকও সিলেটে তাদের নাই। যে কারণে ওই যে কানাইঘাট আর জকিগঞ্জ সিট থেকে ওই লাইনের লোক পাস করে, সুফিবাদী লোকেরা পাস করে বা মাজারপন্থী লোকেরা পাস করে।